In this video, I will explain how you can improve your spoken English skills. With that, I will also share how can you improve your public speaking skills. Namaskar, I'm Gopal Rai. In this video, I will share 4 practical ways which I use to improve my English. Number 1 point holo read book loudly. সকালে ওঠার পর ফ্রেশ হয়ে এক্সারসাইজ কমপ্লিট করে তারপর আমরা বই নিয়ে বসবো, সেটা আমরা লাউডলি পড়বো। একটু টার্গেট নেব যে হ্যাঁ আমরা রোজ 5 পাতা করে আমরা পড়ব। শুরুতে আমরা ইংলিশ বইটা পড়ে কতটা বুঝতে পারছি সেটা ম্যাটার করে। আমি যখন প্রথম ইংলিশ বই পড়া শুরু করি 2017-18 তখন আই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এই বইটা আমি পড়ি, আমার মাথায় 10% মতন ঢুকেছিল যে এতে কি বলা আছে, কিন্তু ওটা যখন আমি কন্টিনিউয়াসলি আবার পড়ি তখন আমি 30 কি 40% বুঝতে পারি। সো এটা টাইমের সঙ্গে সঙ্গে আসবে যে তুমি বুঝতে পারছো, কিন্তু শুরু করার পর এটা ভাববে না যে আমি পড়ছি কিছু বুঝতে পারছি না, ওটা ম্যাটার করে না। ইভেন নাও অলসো when I read an English book I do not understand everything, so that is the way to start. Next যে স্টেপ সেটা হলো একটা ভিডিও থাকবে, ইংলিশ ভিডিও, সেই ভিডিওটা তুমি ডাউনলোড করে নেবে মোবাইলে, আর রোজ সকালবেলায় সেই ভিডিও দেখে দেখে 10 মিনিট কি 15 মিনিটের ভিডিওটা সেটা দেখে দেখে তার সঙ্গে সঙ্গে তুমি বলবে, কারণ হেডফোন লাগিয়ে নেবে, ভিডিওটা বলবে, সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করবে। এই প্র্যাকটিসটা খুব পাওয়ারফুল টু ইমপ্রুভ ইয়োর ইংলিশ। এই প্র্যাকটিসটা খুব হেল্পফুল, এটা আমার ফ্লুয়েন্সিকে এফেক্ট করেছে। শুধুমাত্র ফ্লুয়েন্সি নয়, আমরা কিভাবে ইংলিশ উচ্চারণ করব, কিভাবে আমরা কথা বলবো, সেই জিনিসটাও আমরা শিখি। সো মেইন কথা হলো আমরা ইউটিউব থেকে একটা ভিডিও তুলবো যেখানে ক্লিয়ারলি ইংলিশ বলা হয়েছে, আর যে ভিডিওটা থেকে আমরা শিখতেও পারবো। সো একবারে দুটো কাজ আমাদের হয়ে যাবে। তো সেই ভিডিওটার সঙ্গে আমরা রেগুলারলি প্র্যাকটিস করবো, আমাদের ইংলিশ ইমপ্রুভমেন্ট হবে। নেক্সট পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, রেকর্ড ইয়োর ওন ভিডিও। একটা টপিক নাও যেটা তোমার জানা, যে টপিকটা তোমার জানা, যেমন হাউ টু গ্রো অন ইউটিউব একটা টপিক। এই টপিকটা তুমি লিখলে 5 মিনিট 10 মিনিটের লিখলে, সেইটা তুমি ভিডিও অন করো, ভিডিও অন করে ক্যামেরার সামনে এসে বলা শুরু করো। ঠিক আছে, তুমি লিখলে এরপরে তোমার দেখারও প্রয়োজন নেই, হেডলাইনটা দেখবে কিংবা পয়েন্টগুলো দেখতে তুমি জাস্ট ক্যামেরার সামনে বলতে থাকবে, ইংলিশে বলবে। সো এই যে টপিকটা তুমি লিখলে, এটা তুমি দেখা গেলো 1 সপ্তাহ প্র্যাকটিস করলে, তখন তুমি দেখবে যে কতটা ফ্লুয়েন্সি তোমার চলে এসেছে। শুরুতে 1-2 দিন তোমার বুঝতে পারবে না যে কী হচ্ছে, কিন্তু যখন তুমি 2-3 দিন পরে দেখবে যে তোমার ইমপ্রুভমেন্ট আসছে, ইনস্ট্যান্টলি তুমি ইমপ্রুভমেন্ট বুঝতে পারবে। আর যখন আমরা ভিডিও রেকর্ড করা শুরু করবো, আমরা বুঝতেই পারবো না যে 10 মিনিট থেকে 20 মিনিট কখন হয়ে গেল। তো দিস থার্ড পয়েন্ট উইল অলসো হেল্প আস টু ইমপ্রুভ আওয়ার স্পোকেন ইংলিশ। নেক্সট আর ফাইনাল পয়েন্ট হলো যে কোনো একটা টোস্ট মাস্টার ক্লাব জয়েন করে নাও, যেটা তোমার কাছাকাছি হোক। আই এম ফ্রম নদিয়া ডিস্ট্রিক্ট অ্যান্ড কলকাতা ইজ 50 to 60 কিলোমিটার ফ্রম মাই প্লেস। দেন অলসো আই জয়েন টোস্ট মাস্টার ক্লাব টু ইমপ্রুভ মাইসেলফ। তুমি সার্চ করো গুগল ম্যাপে যে টোস্ট মাস্টার ক্লাব নিয়ার মি, তুমি অনেকগুলো ক্লাব পাবে। সেইখান থেকে গিয়ে তুমি তাদের ফোন করো যে হাউ ক্যান আই জয়েন টোস্ট মাস্টার ক্লাব। এই টোস্ট মাস্টার ক্লাবে ইউ ক্যান ইমপ্রুভ ইয়োর সেলফ। টোস্ট মাস্টার ক্লাবে শুধুমাত্র আমরা যে স্পোকেন ইংলিশ শিখতে পারবো সেটা নয়, টোস্ট মাস্টার ক্লাবে ওভারঅল আমাদের সেলফ গ্রোথ হবে। সেখানে গেলে আমরা বড় বড় মানুষদের সামনে নেটওয়ার্কিং করতে পারি, যারা বড় বড় ইনস্টিটিউট চালায় পাবলিক স্পিকিং এর, স্পোকেন ইংলিশের, তারা ওখানে শিখতে আসে। কিন্তু আমি এটা বলতে চাই যে জয়েন টোস্ট মাস্টার ক্লাব, এটা কোনো প্রমোশন নয়। জয়েন করার 6 মাস 1 বছর পর তুমি বলবে যে হ্যাঁ এতে আমার সত্যি লাইফ বদলে গেছে। এখানে কি হয়, 10, 15, 20 জন তোমার সামনে থাকে, তুমি স্টেজে এসে পারফর্ম করে, স্টেজে এসে তুমি স্পিচ দাও। একজনের অনেক দায়িত্ব হতে পারে, হয় সে আজকে একটা স্পিচ প্রিপেয়ার করে আসবে যেটা সে পারফর্ম করবে, তার একটা মেন্টর থাকে। আমার একজন মেন্টর আছেন যিনি আমাকে গাইড করে ফোনে ভিডিও কলের মাধ্যমে যে হ্যাঁ তোমার এই যে স্পিচ এটা এভাবে লেখো, স্পিচ রাইটিংটা কীভাবে ইমপ্রুভ করবে, তারপরে কীভাবে বলবে সেটা ইমপ্রুভ করবে, আগে প্র্যাকটিস করায়। তারপরে ওয়েন ইউ আর রেডি টু গিভ আ স্পিচ, তারপর তুমি গিয়ে স্টেজে পারফর্ম করো। তো শুধুমাত্র স্পিচ নয়, তোমার বিভিন্ন দায়িত্ব নিয়ে তুমি স্টেজে বলতে হয়। দেখা গেল একটা টোস্ট মাস্টার মিটিংয়ে 3টে স্টেজ হয়। প্রথমটা হচ্ছে প্রিপেয়ার স্পিচ 5 থেকে 7 মিনিটের, পরেরটা হচ্ছে টেবিল টপিক স্পিচ, যেখানে হয় তুমি টেবিল টপিক মাস্টার হিসাবে থাকবে, অর্থাৎ 10-15টা তুমি টপিক লিখে নিয়ে যাবে, এবার এক একজন করে ডাকবে, তাদের দিয়ে বলাবে, আর তারপরে তারা যেটা বললো তোমার ওপিনিয়ন কি তার উপরে, কিংবা তোমার ভিউ কি সেটা তুমি একটু এক্সপ্লেন করে দিলে, তারপর নেক্সট কন্টেস্টেন্টকে তুমি ডাকলে, এইভাবে তুমি পারফর্ম করতে পারো। আর তারপরে সবার লাস্টে হয় ইভ্যালুয়েশন স্পিচ। এখানে থাকে গ্রামারিয়ান, ধরো গ্রামারিয়ান স্টেজে গিয়ে এবার বলবে যে কার কার গ্রামারে কি কি ভুল হয়েছে, ঠিক আছে, তারপরে কি কোথায় এগুলো কবার ইউজ করেছে, সব ভুল সবাইকে ধরিয়ে দেয়, সে যত বড় হোক কিংবা ছোট হোক, সবাইকে সমানভাবে দেখা হয়। তারপর কার স্পিচ কিরকম হয়েছে, সে কিভাবে আরো ইমপ্রুভ করতে পারে, তারটা জাজ হয়। তো এইরকম ভাবে পুরো মিটিং চলে, যেখানে তুমি সম্পূর্ণভাবে
তোমার সেলফ গ্রোথ তুমি করতে পারবে, স্পোকেন ইংলিশ গ্রোথ তুমি করতে পারবে, আর নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তুমি তোমার লাইফে অপরচুনিটিকে বাড়াতে পারবে। সো আই হোপ এই 4টি স্টেপ তুমি যদি ফলো করো, you can improve your spoken English skills and also you can improve yourself. So if you like the video, please hit the like button and subscribe this channel to get more videos like this. Abar দেখা হবে next video te. Bye.